নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় মোহাম্মদ আলামিন ৩৬ নামে এক যুবককে হত্যার চেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য AKM শামীম মুস্তফাকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় মামলা দায়েরের এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আল মামুন। এর আগে গত বুধবার মধ্যরাতে ভুক্তভোগী আল আমিন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করলেও শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকরা এই বিষয়টি জানতে পারে। একই মামলায় শামীম ওসমান ছাড়াও তার পুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর নূর উদ্দিন মিয়া ও সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল সহ ৯৫ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মিতালি মার্কেটের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ভুক্তভোগী সহ আন্দোলনকারীদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় আসামি আমিনুল ইসলাম, ইয়াসিন আরাফাত, রাসেল সহ কয়েকজন তাদের হাতে থাকা লোহার রড দিয়ে খুন করার উদ্দেশ্যে বাদীর মাথা লক্ষ্য করে পিটাইতে থাকে। এ সময় তার ডান হাত লোহার রডের আঘাতে গুরুতর জখম হয় এবং হাতের হাড় ভেঙে যায়। পরে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে খানপুকুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। এখন আল আমিন চিকিৎসা নিচ্ছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।